লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিনই দেশের সবথেকে বড় ওপিনিয়ন পোল আনলো TV9 নেটওয়ার্ক। পোলস্টার এবং পিপলস ইনসাইটের সমীক্ষায় এই ওপিনিয়ন পোল তৈরি করা হয়েছে। লোকসভা নির্বাচনে কোন দল জয়ী হবে, কেন্দ্রের মসনদে কে বসবে, তা থেকে শুরু করে কোন রাজ্যে কোন দল কটা আসন পেতে পারে তার ইঙ্গিত মিলেছে এই সমীক্ষায়। এইবার एनडीए सरकार 400 पार। एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। জনসভায় হোক বা সংসদে দাঁড়িয়ে বিজেপি এবং এনডিএ শিবিরে ভোটের ভাগ্য তার ভবিষ্যৎবাণী করেই ফেলেছেন দেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন হলো, ভোট বাক্স কি বলবে? সবার আগে পশ্চিমবঙ্গ দিয়েই শুরু করা যাক। এবার রাজ্যে প্রচারে এসে বিজেপির আসন জয়ের টার্গেট দ্বিগুণ করে দিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। একবার নয়, একাধিকবার। बंगाल में 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। বাংলায় গত লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল 22টি আসনে, বিজেপির ঝুলিতে 18টি, কংগ্রেস পেয়েছিল 2টি আসন। তবে এবার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 26টি আসন, তৃণমূলের ঝুলিতে আসতে পারে 16টি আসন। বাম কংগ্রেসের খাতা শূন্য থাকার ইঙ্গিত সমীক্ষায়। অর্থাৎ সমীক্ষার ফলাফলে বাংলায় এবার চওড়া হাসি বিজেপির মুখে। ঘাসফুল শিবিরে বড় ধাক্কার পূর্বাভাস। যদিও বিজেপির দাবি দাওয়া বা সমীক্ষার ফল নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাংলার মতোই গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে দেশের একাধিক প্রান্তেও। যোগী রাজ্যে ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত। উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে 73টি আসনে জিততে পারে বিজেপি শাসিত এনডিএ জোট। বিরোধী জোট ইন্ডিয়া মাত্র 7টি আসন পাবে বলে অনুমান। বিহার, সেখানে 40টি লোকসভা আসন, তার মধ্যে 38টি আসনই এনডিএ জিততে পারে। কংগ্রেস পেতে পারে মাত্র 2টি আসন। রাজস্থানে 25টির মধ্যে এনডিএ শিবিরে ঝুলিতে আসতে পারে 23টি আসন। বিরোধী ইন্ডিয়া শিবির 2টি আসন পেতে পারে। প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাট, সেখানে 26টির মধ্যে 26টি এবার বিজেপি দখলে যাচ্ছে বলে সমীক্ষায় উঠে এসেছে। দিল্লিতে এবার 7টির মধ্যে সবকটি পদ্ম শিবিরের হাতে থাকছে বলে সমীক্ষায় উঠে এসেছে। TV9-এর সমীক্ষা অনুযায়ী হরিয়ানা, উত্তরাখণ্ড, ছত্তিশগড়েও এবার ক্লিন সুইপ পদ্ম শিবিরের। তবে বেশ কয়েকটি রাজ্যে তাদের বেগ দিতে পারে বিরোধী শিবির। কেরালে ইন্ডিয়া জোটের ফল ভালো হওয়ার সম্ভাবনা। সেখানে বিরোধী জোটের ঘরে আসতে পারে 17টি আসন, এনডিএ শিবির পেতে পারে 2টি আসন। তামিলনাড়ুতে বিরোধী জোট পেতে পারে 36টি আসন। সমীক্ষা অনুযায়ী এনডিএ শিবিরের 3টি আসন পাওয়ার সম্ভাবনা। পাঞ্জাবে 13টি লোকসভা আসনের মধ্যে 11টিতে জয়ী হতে পারে আম আদমি পার্টি। এনডিএ 2টি আসনে জয়ী হতে পারে। এবার সেখানে কংগ্রেসের খাতা না খোলারই সম্ভাবনা। মহারাষ্ট্রেও টক্কর বেশ ভালোই। সেখানে TV9-এর সমীক্ষা অনুযায়ী এনডিএ শিবির পেতে পারে 28টি, ইন্ডিয়া জোট পেতে পারে 20টি আসন। সব মিলে হিসাবটা কি দাঁড়ালো? TV9-এর জনমত সমীক্ষা দেখা গেছে শুধু বিজেপি একাই পেতে পারে 333টি আসন, আর এনডিএ জোট পেতে পারে মোট 376টি আসন। অন্যদিকে বিরোধীদের ইন্ডিয়া জোট মোট পেতে পারে 133টি আসন, যার মধ্যে কংগ্রেস পেতে পারে 48টি আসন। অর্থাৎ যে ছবি সামনে আসছে তাতে তৃতীয়বার এনডিএর ক্ষমতা আসা এখন সময়ের অপেক্ষা। দেশে রং চড়বে গেরুয়ায়, সমীক্ষা অন্তত সেটাই বলছে। শেষ ফরমান অবশ্য জানা যাবে 4 জুন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।